আজকে আমরা শুরু করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত তৃতীয় শ্রেণীর, যেটা নতুন দেওয়া হয়েছে জুলাই মাসের, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা। সো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো 1 নম্বর কি বলা হয়েছে, দেখো এমসিকিউ কোশ্চেন আছে, নিচের সংখ্যা 4টির 3টি অঙ্কের সংখ্যাটি হলো। দেখো আমরা এখানে কিভাবে বার করব। দেখো এখানে দেখো সর্বপ্রথম 3টে, এ দুটো তো বাদ, সি এবং ডি দেখো কীরকম কোশ্চেন রয়েছে। সি এবং ডি যে অপশানটা দেওয়া আছে সেখানে দেখো 3টে অঙ্কের সংখ্যাই নাই, এখানে আছে 2টি, এখানেও ধরতে গেলে 1টি হয়, কিন্তু এখানে দেখাচ্ছে 2টি, কারণ বাঁ দিকে 0 তো আমরা ধরি রাখো। সেরকম এখানেও দেখো, এখানে যেটা আছে 0 1 2, এই যেটা আছে এদিকে 0টা তো বাদ, কারণ বাঁ দিকের 0 আমরা ধরি না, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে 102টা, মানে বি অপশানটা এক্ষেত্রে উত্তর হবে। দেখো ক্ষয়ের কোশ্চেনটা দেখো, 2 3 4 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হলো। দেখো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, সবগুলি 3 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, কিন্তু 2 3 আর 4-এর মধ্যে সবচেয়ে বড় কে? 2 3 আর 4-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 4। তাহলে আমাকে দেখতে হবে যে এই 4টে অপশানের মধ্যে সবচেয়ে প্রথমে কার 4 আছে। তাহলে সবচেয়ে প্রথমে 4 আছে দেখো এই সি অপশানের আর ডি অপশানের, 4 3 2 আর 4 2 3। তাহলে এক্ষেত্রে 4-এর পরে কে আছে? 4-এর পরে কে বড় হয়? 4-এর পরে দেখো আছে 3। তাহলে যদি আমরা মানে সবচেয়ে বড় হয় 4, তারপরে হয় 3, তাহলে এক্ষেত্রে সি অপশানে দেখো 4 আছে, তারপর 3 আছে, তারপর আছে 2, মানে বড় থেকে ছোট সাজানো হয়েছে, 4 3 2, আর এক্ষেত্রে আছে 4 2 3। তাহলে এক্ষেত্রে অপশানটা বাদ, এক্ষেত্রে উত্তর হবে সি। দেখো গয়ের ক্ষেত্রে, গ 238 ভাজিত 3 করলে আমরা পাবো 238 = 3 গণিত 79 + 1। এখানে ভাগফল হলো। দেখো এখানে আমি ভাগটা করলাম, তবে আমরা এর যেটা দেওয়া আছে এখানে একটা সূত্রতে বসাবো। দেখো যদি করি, কি দেওয়া আছে, 238 = 3 গণিত +1 এরকম দেওয়া আছে। আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ভাজ্য ভাজক গণিত ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে এক্ষেত্রে ভাজ্য কি? দেখো এক্ষেত্রে ভাজ্য হলো 238, ভাজক কি? ভাজক এক্ষেত্রে 3, আর ভাগফল কত? এক্ষেত্রে ভাগফল দেখো, ভাগফল হচ্ছে 79, ভাগফল কত? 79, আর ভাগশেষ 1। কারণ আমি প্রথমেই তোমাদেরকে ভাগ করে দেখিয়ে দিয়েছি। এখানে দেখো এখানে এটা কি? এটা হলো ভাগফল। তাহলে এখানে বুঝতে পারছো এখানে ভাগফল কত হবে? এখানে উত্তর হবে কত? এখানে ভাগফল হবে সি, অপশান সি, 79। দেখো ঘয়ের ক্ষেত্রে, দেখো ঘয়ের ক্ষেত্রে কি বলেছে? দেখো সচিনের রান 128, 2 এর স্থানীয় মান। 2 এর স্থানীয় মান কি করে বার করবো আমরা? দেখো সচিনের রান 128, তাহলে আমরা যদি স্থানীয় মান বার করতে চাই তাহলে কি করি? আমরা এমনি করি, যেহেতু শতকের 100 প্লাস দেখো 20 প্লাস 8, তাহলে বেরোলো তো = 128 হয়। তাহলে কি বলেছে? দেখো এখানে বলেছে সচিনের রান 128, 2 এর স্থানীয় মান কত হবে? দেখো 2 এর স্থানীয় মান অপশানগুলো একটু আলাদাভাবে দিয়েছে। এখানে এ অপশানে দেখো 1 এর স্থানীয় মান থেকে বেশি, 1 এর স্থানীয় মান কত বেরিয়েছে? 1 এর স্থানীয় মান কত? 100, আর 2 এর স্থানীয় মান কত বেড়েছে? এখানে বেড়েছে 20। তাহলে দেখো এই অপশানটা কী হবে? ভুল হবে। 1 এর স্থানীয় মান থেকে বেশি, 1 এর স্থানীয় মান তো 100 বেরিয়েছে, 1 এর স্থানীয় মান কত বেরিয়েছে? 1 এর স্থানীয় মান বেড়েছে 100,
আর 20 প্লাস 8, তাহলে 1-এর স্থানীয় মান কত বেরিয়েছে 100। তাহলে এটা হবে না, কারণ 20 থেকে তো 100 বড়। দেখো বি অপশানটা দেখো, 1-এর স্থানীয় মান থেকে কম, 1-এর স্থানীয় মান 100 আর 2-এর স্থানীয় মান কত 20, তাহলে নিশ্চয় 100 থেকে 20 কম, তাহলে এটা ঠিক 1-এর স্থানীয় মান থেকে কম, তাহলে এটা হবে উত্তর। চলে যাব আমরা 2 নম্বর কোশ্চেনে, সত্য মিথ্যা। এখানে বলতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলে দিয়েছে দেখো, ক 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। তাহলে আমরা পরের সংখ্যা বা আগের সংখ্যা বার করতে কি করি, পরের সংখ্যা বার করতে গেলে আমরা 1 যোগ করি আর আগের সংখ্যা বার করতে গেলে 1 বিয়োগ করি। তাহলে আমরা যদি এখানে 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের, 99কে যদি 1 যোগ করি, 99 যোগ 1, তাহলে কত হবে, 99-এর সঙ্গে 1 যোগ করলে 100 হবে। আর এটা ক অঙ্কের হয়ে গেছে, একক, দশক, শতক, তাহলে এটা 2 অঙ্কের হচ্ছে না, তাহলে এটা কি হবে মিথ্যা। এটা কি হবে মিথ্যা। দেখো চলে যাব খ নম্বর কোশ্চেন, 302কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো 30 প্লাস 0 প্লাস 2। দেখো এটার ক্ষেত্রে কীরকম হবে, 302, তাহলে আমরা স্থানীয় মান বার করতে একক, দশক, শতক আছে, তাহলে 300 প্লাস দশকের ঘরে 2টো শূন্য প্লাস 2, এভাবে লিখলাম। তাহলে এক্ষেত্রে দেখো যে এখানে দিয়েছে 30, কিন্তু স্থানীয় মান সঠিকভাবে লিখলে কত আসছে, এখানে 300 আসছে, কারণ এখানে দেখো 3-এর পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, একক, দশক, শতক, তাহলে শতকের মানে 3-এর পরে কটা শূন্য হবে 2টো, কিন্তু এখানে দিয়েছে কটা, একটা শূন্য দিয়েছে, তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা। চলে যাব তার পরের কোশ্চেনে, কি বলেছে দেখো, গ 555 যোগ 5 এই যোগ ফলে এককের ঘরের অঙ্কটি হলো 0, এটা সত্য হবে না মিথ্যা। দেখো আমরা করে নেব এখানে 2-এর গ, কত বলেছে 555 যোগ 5, যদি 5 করি, এটা কত, একক, দশক, শতক, এক্ষেত্রে দেখো 5 আর 5 10, 10 0, হাতে থাকলো 1, 5 একে 6, 5, তাহলে কত হলো 560। কিন্তু এক্ষেত্রে এককের ঘরে কি আছে, এককের ঘরে দেখো 0 চলে এসেছে, আর এইখানে এটাই বলেছে 555 যোগ 5 এই যোগ ফলে এককের ঘরের অঙ্কটি হলো 0, তাহলে এটা কি বলেছে, ঠিক বলেছে, তাহলে এটা কি হবে সত্য। চলে যাব আমরা পরের কোশ্চেনে, কি বলেছে দেখো, দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 রান কম। এখানে দেখো বেশি রান কার, এখানে আছে 119 আর এখানে আছে 111, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 1-এর থেকে 9 নিশ্চয় বড়, তাহলে এখানে রান কার বেশি, এখানে রান দ্রাবিড়ের রান বেশি, বুঝতে পারছি আমরা। তাহলে এটা কিভাবে সলভ করবো দেখো, চলে যাবো আমরা ঘ কোশ্চেন, দ্রাবিড়ের রান কত, দ্রাবিড়ের রান 119 আর লক্ষণের রান কত 111, লক্ষণের রান 111, তাহলে আমরা যদি 119 থেকে 11 বাদ দিয়ে দিই, তাহলে 9 থেকে 8 বাদ দিলে, 9 থেকে 1 বাদ দিলে 8 হলো, 1 থেকে 8 হলে তো 0 হয়ে যাবে, তাহলে 8 রান বেরোলো। তাহলে এখানে দেখো লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 রান কম, তাহলে এখানে রান কার কম, লক্ষণের রান কম আর দ্রাবিড়ের রান বেশি, তাহলে এখানে ঠিক বলেছে, কারণ লক্ষণের রান দ্রাবিড়ের রান থেকে 8 রান কম, তাহলে এটা ঠিক হবে, কারণ এখানে 8 বেরিয়ে গেল, দেখো লক্ষণের রান যেটা ছিল সেই রানটা দ্রাবিড়ের রান থেকে 8 কম, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে সত্য। পরবর্তীতে দেখো আমরা কি করব, 3 নম্বর কোশ্চেনে স্তম্ভ মেলা কোশ্চেনে চলে যাব। দেখো 3 নম্বর কি বলেছে, 205 বলেছে, তাহলে আমরা কি করব, একক, দশক, শতক, 205
205। বুঝতে পারলে তোমরা? 205। তাহলে দেখো এখানের সঙ্গে কোনটা মিলছে, দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে এটা 205। দেখো 502, 502 যদি করি, আবার এই শতক দশক একক এভাবে থাকলো। দেখো 502, তাহলে 502, তাহলে কত উত্তর হলো? 502। কিন্তু দেখো এখানে এভাবে দেওয়া নাই, এটাকে কিভাবে লেখা আছে? এটাকে লেখা আছে এভাবে 500 + 0 + 2। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে এটা, 502। 250, 250, শতক দশক একক 250। দেখো এক্ষেত্রে 250, এটা দেখো এটা যদি যোগ করি আমি, এটা যদি যোগ করি কত কত দিয়েছে দেখো, 100 + 100, তাহলে কত হলো? 100 + 100 = 200। আর 10টা 5 দিয়েছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দিয়েছে, তাহলে 50। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, এই দুটোকে যোগ করলে কত হবে? 200 + 50 করলে 250। তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর বেড়েছে? এক্ষেত্রে উত্তর হবে 250 হবে এটা। পরবর্তী দেখো 500 থেকে 20 বেশি। পরবর্তী দেখো একটাই পড়ে আছে এটা, আর এটা কি করে হচ্ছে 500 থেকে 20 বেশি? কারণ এটা যদি 520 থেকে যদি আমি 500 বিয়োগ করে দিই, তাহলে কত পড়ে থাকছে? 20 পড়ে থাকছে। তাহলে নিশ্চয় 500 থেকে 520 বেশি, তাই তো? তাহলে এটা হয়ে যাবে এটা। পরবর্তী দেখো কি আছে, 4-এর ক, ছোট থেকে বড় সাজাও। এখানে ছোট থেকে বড় সাজাতে গেলে আমি করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করব। দেখো ছোট থেকে বড় সাজাও, আমি লিখে নিচ্ছি সংখ্যাগুলোকে। ছোট থেকে বড় সাজাতে দেখো এখানে আমি দেখে নেব প্রথমের সংখ্যাগুলো দেখে নেব। প্রথমের সংখ্যা এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 5। তাহলে প্রথমের সংখ্যা যদি আমি ধরি, তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। কারণ এখানে দেখো দশকের ঘরে শূন্য আছে, দশকের ঘরে কি আছে? দশকের ঘরে আছে 0, কিন্তু এখানে আছে কত? এখানে দশকের ঘরে আছে 3। তাহলে আমি যদি এটাকে ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে কত হবে দেখো? সবচেয়ে ছোট 205, মানে কত? 205। তারপর হলো 236, তারপর হবে 423, তারপর হবে 586। তাহলে বুঝতে পারলে নিশ্চয়। তারপরে কোশ্চেন খ কি আছে দেখো। খ কোশ্চেনে বলেছে সাজিয়ে বিয়োগ করো 501 থেকে 29 বিয়োগ। তাহলে দেখো কিভাবে বাদ দেবো। দেখো একক, দশক, শতক, 501। 501 থেকে কত বাদ দিয়ে দেবো? 29 বাদ। দেখো 501 থেকে যদি 29 বাদ দিই, তাহলে 1 আছে, এটা বাদ যাবে। এটা এখানে কত ধরতে হবে? একটাকে 11 ধরতে হবে। তাহলে 11 থেকে যদি 9 বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? 11 থেকে 9 বাদ দিলে 2 পড়ে থাকবে। আর এই হাতে এখানে যে একটা ধরেছিলাম, সেটা এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে 2টা কত হয়ে যাবে? 2টা হয়ে যাবে 3। তাহলে 10 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? 7। আর এখানে যেহেতু শূন্যটাকে 10 ধরেছি, তাহলে 1 ধরেছি, সেই 1টা এইখানে চলে আসবে। আর 5 থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 4। তাহলে সাজিয়ে বিয়োগ করি যদি, তাহলে এটা কত উত্তর হবে? এটার উত্তর হবে 472। পরে অঙ্কটা কি বলেছে দেখো, গ, আজ
মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে দেখে নিই আমরা, মাসুমের জালে কতগুলো উঠেছে? মাসুমের জালে উঠেছে 198টি, আর দীপুর জালে উঠেছে কতগুলি? 176টি। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? এখানে আমরা দেখেই বুঝতে পারছি সংখ্যা দুটোকে, যেহেতু 198 বড় 176 থেকে, তাহলে মাসুমের বেশি উঠেছে, মাসুমের রুই মাছ বেশি উঠেছে। আপনি কতগুলো বেশি উঠেছে সেটা কী করে বুঝবো? এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবো, তাহলে 198 মাইনাস 176 যদি বিয়োগ করি তাহলে কত হবে? দেখো, 8 থেকে 6 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে 22টা। তাহলে কতগুলো বেশি উঠেছে? কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে মাসুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কেউ যদি এর উত্তরগুলো একদম পিডিএফ আকারে চাও, পরবর্তীতে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।